প্রত্যেককে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছো, দিদিভাই সামনে আমাবস্যা কখন লাগছে, আমাবস্যা কবে কখন ছাড়ছে। 19শে নভেম্বর সকাল 8টা 55 আমাবস্যা ধরছে। 20 নভেম্বর সকাল 11টা 1 আমাবস্যা ছেড়ে যাচ্ছে। তোমরা অনেকেই বলছো, দিদিভাই তুমি তুমি লক্ষ্মীর ঝাঁপির আমাদের যে টিপসটা দিয়েছিলে, আমরা বহু মানুষ করে উপকৃত হয়েছি। তুমি এরকম একটা খুব সিম্পল একটা ক্রিয়া আমাদেরকে জানাও, অর্থ লাভ প্রত্যেককে ওঠাতে পারি। তাহলে তোমাদেরকে আমি যেটা বলছি খুব মনোযোগ সহকারে শুনতে হবে। আমাবস্যা চলাকালীন 19শে নভেম্বর সন্ধ্যাবেলা একটা লাল চেরি কাপড় অথবা লাল শালু কাপড় মার্কেট থেকে কিনে আনবে। তার মধ্যে লাল একটা জবা তোমরা কাপড়টার মধ্যে রাখবে। তারপর 1 গাঁট হলুদ, ভালো করে দেখে নাও, দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়, এটাকেও রাখবে। তারপর রাখবে নিখুঁত হওয়া চাই একটা নিখুঁত, দেখে নাও, সুপারি। এই ক্রিয়াটা আমিও করব, তার জন্য আমার তোমাদের দেখানো। তারপর লাগবে একটা লক্ষ্মী কড়ি। তোমরা অনেকেই লক্ষ্মী কড়ি বুঝতে পারো না, নারায়ণ কড়ি, বিষ্ণু কড়ি, লক্ষ্মী কড়িও কিন্তু পাওয়া যায়। লক্ষ্মী কড়ি হচ্ছে এই যে গাটা দেখো একটা হলদে আভা থাকবে, এটা হচ্ছে লক্ষ্মী কড়ি। সাদা পুরো কড়ি কিন্তু নেবে না। সাথে লাগবে একটা নিখুঁত এলাচ। এলাচটা কিন্তু কোনো রকম ফাটা নেই, নিখুঁত একটা এলাচ। এই 5টা জিনিস দেখতে পাচ্ছ কি হলো, একটা জবা ফুল, 1 গাঁট একটা হলুদ, একটা সুপারি, একটা এলাচ, একটা আছে আমাদের হাতে কি লক্ষ্মী কড়ি। 5টা 19শে নভেম্বর সন্ধ্যা 6:30 থেকে 7:30টার মধ্যে ক্রিয়াটা করবে। লাল কাপড়ে বেঁধে তোমরা তোমাদের যেখানে অর্থ থাকে, যেরকম ধরো আলমারির ভিতর, লকারে বা কোনো বক্সে যেখানে তোমরা রাখো, সেখানে কাপড়টাকে 4 ভাঁজ করে, বাঁধবে না, গিট দেবে না, 4 ভাঁজ করে মুড়িয়ে রেখে দেবে। 15 দিন পর যখন পূর্ণিমা আসবে, সেই পূর্ণিমায় কোনো প্রবাহিত জলে নিয়ে গিয়ে কাপড় সহকারে ভাসিয়ে দেবে। এই ক্রিয়াটা করো, অর্থ আসতে বাধ্য। আর চ্যালেঞ্জটা আমি দিলাম, এসে কমেন্ট বক্সে লিখে যাও 15 দিন পর। সবাই ভালো।